রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি রনিতা, রাধিকা মাধবের সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা সুন্দর ভিডিও দেখার জন্য। তো সকাল সকাল দেখো উঠে ঘরটর পরিষ্কার করা, স্নান, পুজোর বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো মোটামুটি 5টা নাগাদ আমি ঘুম থেকে উঠি। তো তারপর থেকে আমার সেবা শুরু হয়ে যায়। আর সকালটা ওদের সাথে কাটাতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদেরও হয়তো তাই, যারা যারা গোপাল রাধারানী সেবায় নিয়োজিত আছো তাদের হয়তো সকাল সকাল ওদের সাথে টাইম কাটানোটাই মিসের হয়ে যায়। রাতে যখন ঘুমোতে যাই মাথায় এটাই থাকে কতক্ষণে উঠবো ঘুম থেকে আর ওদের সেবা করব। তো দেখো আমি প্রথমেই ওদের গত রাতে প্রচণ্ড গরম ছিল। আজকে সকাল থেকে যেহেতু ওয়েদার দপ্তর বলেই যে হাওয়া টাওয়া চলবে, তো কিছুটা চলছে হাওয়া টাওয়া। তো আজকের ওয়েদারটা একটু বেটার, রোদ ও তেমন ওঠেনি, কিন্তু গত রাতে প্রচণ্ড গরম ছিল। সকালেও বেশ গরম ছিল, কিন্তু তারপরে একটু একটু করে যখন উঠেছিলাম গরম ছিল, ঘন্টাখানেক পরে দেখলাম ভালোই হাওয়া টাওয়া আসছে জানলা দিয়ে। তো এর জন্য ভাবলাম আজকে গোপাল সোনাদের স্নান দান করিয়ে একটু সুন্দর করে সাজুগুজু করাবো। গরম থাকলে তো সেরকমভাবে সাজুগুজু করানো হয় না, কারণ যেহেতু গরমে তো আমরাও সেজে গুজে থাকতে পারি না। তাই আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনারাই বা কী করে সেজে গুজে থাকবে বলো। দেখো আমার মাধবকে এরপর স্নান করানোর পর গাটা মুছিয়ে দিচ্ছে, আর কেমন তাকিয়ে আছে দেখো, কত কিছু যে বলছে তাকিয়ে তাকিয়ে ওই জানে, তাই না? কত কিছু যে বলছে, দেখো তো কি মিষ্টি লাগছে মুখটা, পুরো একটা ইনোসেন্ট ছোট্ট পাড়া বাচ্চা। তো এই দেখো, এই যে আমার মাধব সোনাকে এবার সাজুগুজু করাবো। এই জামাটা পরাবো। এই জামাটা কিন্তু মোটা নয়, নেটের কাপড় লাগানো, নেটের কাপড় দিয়ে বানানো, আর ভেতরে আবার সুতির কাপড় দেওয়া রয়েছে। তো বাট দেখতে খুবই গর্জাস। তো এই জামাটা পরাবো, কিন্তু খুব যে একটা শৃঙ্গার করাবো সেটা নয়। মালার মধ্যে পুঁথির একটা মালা পরাচ্ছি, অরেঞ্জ কালারের। এই জামাটার সাথে সুন্দর ম্যাচ করে মালাটা, আর বেশ ভালো লাগে দেখতে। হাতে পরিয়ে দেব ওর ব্যাঙ্গলস, আর এই ব্যাঙ্গলস জোড়াই ওরা দুজনে পরতে এত ভালোবাসে। তো মোটামুটি রোজ ওরা এই ব্যাঙ্গলসই পরে। জানো তো ওদের রূপোর সব গয়না রয়েছে, ওদের রূপোর হাতে হাতের বালা, দুধবালা, পায়ের মল, রূপোর চেন সব রয়েছে। কিন্তু রূপো দীর্ঘদিন পরাতে থাকলে না একটা ঘষা হয়। তো ঘষার কারণে আমার মনে হয় যেন ক্ষয়ে যাচ্ছে ওদের বিগ্রহ। তো যার জন্য আমি সব খুলে কেটে রেখে দিয়েছি গয়নাগাটি। তো মাঝে মাঝে ভেবেছি ওকেশনে পরাবো, আবার খুলে দেবো, কারণ দীর্ঘদিন থাকার ফলে যে ঘষার কারণে ওদের বিগ্রহ ক্ষয় হয়ে যাবে, সেইটা আমার পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভব না। তো গয়না না পরবে তাও ভালো। তো এই দেখো, এই যে আমার ছোট্ট মিষ্টি লাড্ডু গোপাল সোনা আর রাধারানী রেডি। আর আমার মাধব আর রাধিকাকে কতটা সুন্দর লাগছে দেখো। এই যে মাধবের বাঁশি, জবে থেকেই বাঁশিটা করে এনে দিয়েছি, বাঁশিটা ওর খুব প্রিয় হয়েছে, একদম কাজ ছাড়াই করতে চায় না। আর এটা আমার রাধিকা রানীর ঝুনঝুনি। দেখো রাধিকা রানীও আজকে খুব সুন্দর করে সাজুগুজু করেছে। আর এই আমার ছোট্ট গোপাল সোনা হচ্ছে মাখন, আর ছোট্ট রাধারানী মিছরি। তো মাখন মিছরিকেও মোটামুটি আজকে সুন্দর করে সাজিয়েছি। আর মাখন তো এত ছোট কি ওকে কি সাজাবো। আর আমার মাখানের থেকে রাধারানী একটু বড়, তো ওকে একটু সাজানো যায়। তারপরে দেখো প্রদীপ প্রজ্বলন করে নিলাম। তো পুজো মানেই কিন্তু প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা, চন্দন, এগুলো মানেই তো পুজো, তাই না? এগুলো ছাড়া তো পুজো সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। প্রদীপ প্রজ্বলনের পর আমি চন্দন বেটে নিচ্ছি। এটা কিন্তু শুধু যে চন্দন যাত্রা চলছে তার জন্য আমি চন্দন বাটছি এটা নয়, এটা আমার 12 মাসের রুটিন। আমি ওদের কপালে চন্দনের ফোঁটা পরাই। তবে যেহেতু চন্দন যাত্রা চলছে, তো মাঝে মাঝে ওদের পুরো কপালটা ভরে সুন্দর করে চন্দন লাগিয়ে দিই। আবার এই চন্দনের সাথে গোপী চন্দন মিশিয়ে পুরো গায়ে লাগাই। তো এই সব যেটা হচ্ছে চন্দন যাত্রায় স্পেশাল চলে, কিন্তু চন্দনের একটা ফোঁটা কিন্তু 12 মাস আমি ওদের লাগাই। আর বলছিলাম না হাওয়া চলছে, তো ভাবলাম ভয়েস ওভার করতে ওপরে আসি ছাদে। তো ছাদে এসে ভয়েস ওভার করছি, আর তোমরা হয়তো হাওয়ার আওয়াজও শুনতে পাচ্ছ ভালোভাবেই। তো ভালোই হাওয়া চলছে, আজকে ওয়েদারটা ভালোই ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছে। কালকে আমার গোপাল সোনা রাধারানীদের বিগ্রহ সন্ধ্যার দিকে দেখি অনেকটা তপ্ত হয়ে গেছে। তো আমার খুবই কষ্ট লাগে যখন এত গরমে ওদের বিগ্রহ তপ্ত হয়ে যায়। বাট যেহেতু আমার কাছে এসি নেই, তার জন্য নর্মাল ফ্যানের হাওয়াতেই ওরা থাকে, আর তপ্ত হয়ে গেলে খুব কষ্ট লাগে। এই জন্য যেদিন ওয়েদার ঠান্ডা হয়, নিজের জন্য কতটা কি ভালো লাগে জানি না, কিন্তু ওদের জন্য আমার খুব ভালো লাগে কি আজকে আমার গোপাল সোনারা তপ্ত হবে না, খুব আরামে থাকবে। তো দেখো সকালের ভোগে একটু নকুলদানা দিয়ে দিলাম। তো ভোগের ক্ষেত্রে আমি একমাত্র পেরে উঠি না, তোমাদের খোলাখুলিই বলছি, ভোগের ক্ষেত্রে আমি পেরে উঠি না সুন্দর করে রান্না বান্না করে ভোগ দিতে। নিজের সামর্থ্য অনুযায়ী যেদিন যেটুকু যেভাবে পারি সেটুকুই দিয়ে উঠি।
যেহেতু আলাদা করে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, বোঝোই বাঙালি বাড়ি মানেই আঁশ হয়ই, তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমার অসুবিধাটা হয়ে যায়। বাকি সব তো আমি করে ফেলি মোটামুটি, কিন্তু আমারও মনে হয় রোজ থালা সাজিয়ে ওদের ভোগ দিই, কিন্তু সেটাই আমি পেরে উঠি না। কিন্তু আশা করি আমার রাধারানীর কৃপায় খুব তাড়াতাড়ি সেগুলো পেরে উঠবো। আর যদি তোমাদের একটু ভালোবাসা থাকে তাহলেও কিন্তু এটা পেরে ওঠাটা সম্ভব। তোমরা যতটা সাপোর্ট করবে আমার প্রচণ্ড হেল্প হবে, আমি আরও ইন্সপিরেশন পাবো আরও কাজ করতে, আরও ভিডিওস বানাতে। আর আমি তো পোশাকও সেল করি, তো তোমরা যদি পোশাক নিতে চাও দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটায় কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা স্ক্রিনে বা ডিসক্রিপশানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে। তো গোপাল সোনাদের বিভিন্ন রকম সুতির পোশাক কিন্তু আমি সেল করি। তো তোমরা যদি ভালো করে সাপোর্ট করো তো হয়তো আমি ওদের জন্য আলাদা একটা কিচেন বানিয়ে উঠতে পারবো, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া সেটা অসম্ভব। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।